এক গ্রামে এক মনা নামের টুনি বাস করত। সে সবসময় কঠোর পরিশ্রম করত। একদিন মনা কাজ করার সময় আজকে অনেক পরিশ্রম করে ফেলেছি, যাই একটু বিশ্রাম নেই। কি রে মনা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তা আজকে আমার কাছে কি মনে করে? তোর জন্য একটা কাজের খোঁজ নিয়ে এসেছি। অনেক টাকা বেতন পাবি। ও মা, তাই নাকি? কি কাজ বলো তো? আমাদের গ্রামের পাশের জঙ্গলে যে পুকুরটা আছে সেখানে পাহারা দিতে হবে। মোড়ল মশাই বলেছেন অনেক টাকা বেতন দেবে। ওই জঙ্গলে তো ভূত আছে শুনেছি। গ্রামের সবাই ওই জঙ্গল দিয়ে যাওয়ার সাহস পায় না। আরে না, কোনো ভূত নেই, সবাই তো শুধু বানিয়ে বানিয়ে বলে আজ পর্যন্ত কোনো ভূতকে কেউ দেখতে পেয়েছে। হে, সেটা তুমি ঠিক বলেছ। আমি যাব পুকুর পাহারা দিতে, এত টাকার চাকরি আর কোথায় পাবো? তাহলে আজকে থেকেই পুকুর পাহারা দেওয়া শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকেই পুকুর পাহারা দেওয়া শুরু করব। মনা রাতে পুকুর পাহারা দিতে যায়। অনেকক্ষণ পর আসলে এই জঙ্গলে ভূত বলতে কিছু নেই। আমি অনেকক্ষণ থেকে এখানে আছি, কিছু তো দেখতেও পেলাম না। আর আমার সাথে কিছু তো এখন পর্যন্ত হলো না। তাহলে সবাই কেন এই জঙ্গল ভয় পেত? কয়েক মাস পর মনা পুকুর পাহারা দিতে যাওয়ার সময় একটা মরে যাওয়ার মতো গাছকে দেখতে পেয়ে গাছটাকে পানি দেয়। কিছুক্ষণ পর ওহ বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। কি যে লাগলো পায়ে। এইটা কিসের বাক্স? আরে এটা তো হীরার বাক্স। এই বাক্সটা কার হতে তখনই পারে? একটা অদ্ভুত আলোর প্রকট হলো। তো এই হীরার বাক্সটা তোমার উপহার। আমি প্রকৃতি, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। তাই এটা আমি তোমাকে দিলাম। তুমি একটা গাছে পানি দিয়ে গাছটাকে বাঁচিয়েছ, তাই এটা তোমার উপহার। আমার এসব লাগবে না, গাছটা বেঁচে গেছে এটাই অনেক। এটা তো আমার কর্তব্য ছিল। আপনি এগুলো নিয়ে নিন। আমি এগুলো নিতে পারবো না। তোমার সততায় আমি আরো মুগ্ধ হলাম। এই হীরার বাক্সটা তুমি নেও। আচ্ছা ঠিক আছে, প্রকৃতি তোমাকে ধন্যবাদ। মনা হীরার বাক্সটা নিয়ে বাসায় আসে।